বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল। গরম পড়ে গেছে, এই সময় লাউ খাওয়া শরীরের জন্য খুব ভালো। তাহলে রান্নার মূল উপকরণে আসা যাক। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিলাম, যে পরিমাণ মতো সাদা তেল দিলাম। তেলটা হালকা গরম হলে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গোটা কয়েকটা কাঁচামরিচও দিলাম। যে পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে আমার, যে আস্তে আস্তে সুন্দরভাবে পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়া দিলাম, জিরা গুঁড়া দিলাম। দিয়ে এখন সব মশলা একসঙ্গে ভেজে নেব। মশলা মোটামুটি কষানো হয়ে গেছে, এখন ধুয়ে রাখা লাউ দিয়ে দিলাম। যে এখন লাউ দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। লাউ আর মশলা সুন্দরভাবে ভালোভাবে কষাবো। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন। এই যে বারবার লাউ থেকে পানি ছেড়ে দিয়েছে, বারবার নেড়ে চেড়ে লাউটি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। লাউ কষানো হয়ে গেছে, এখন সিদ্ধর জন্য পানি দিয়ে দিলাম। এই যে কষানো হয়ে গেছে, সিদ্ধ করার জন্য এখন পানি দিয়ে দিলাম। এখন ঢেকে দিল ঢাকনা দিয়ে। ঢাকনা উঠিয়ে এই যে দেখি লাউ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ কয়টি দিয়ে দিলাম। ইলিশ মাছ দিয়ে এখন হালকা হাতে নেড়ে দিব। নেড়ে চেড়ে এখন ইলিশ মাছ দিয়ে ঢাকা দিয়ে দিব। যে ঢাকা উঠিয়ে দেখুন মাছ আর লাউ সুন্দর হয়ে গেছে। মাছও সিদ্ধ হয়ে গেছে, লাউও সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিব, পাঁচফোড়নের গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম।